আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আবার স্বাগতম স্কেচআপের মাধ্যমে 3D মডেলিং শেখার আমার এই কোর্সটিতে। আজকে আমাদের পঞ্চম ক্লাস, লাইনসের পরিচিতি এবং লাইনসের মাধ্যমে ফর্ম তৈরি করা। এর আগে আমরা জানবো লাইন কি। লাইন হলো একটি রেখা অর্থাৎ এটি হলো একটি দ্বিমাত্রিক বস্তু, অর্থাৎ এটির দৈর্ঘ্য ও প্রস্থ রয়েছে কিন্তু এর উচ্চতা নেই, এর অবস্থান রয়েছে। তো লাইন স্কেচআপে এজ নামে পরিচিত, আর এই এজটি হলো স্কেচআপের 3D মডেলিং এর সবচেয়ে বড় ফান্ডামেন্টাল এলিমেন্ট। আমরা লাইনকে ব্যবহার করেই আসলে সব ধরনের মডেলিং করে থাকবো। আমরা লাইন আঁকা শুরু করব এই পেন্সিলের মতো টুলটি ব্যবহার করে, অথবা আমরা এল চিপেও লাইন টুলটি বের করে আনতে পারি। এটি হলো একটি শর্টকাট। তো এখন স্কেচআপে যে কোনো ভিউপোর্টের যে কোনো অঞ্চলে লেফট মাউস বাটন ক্লিক করার মাধ্যমে আমরা লাইন ক্রিয়েশন শুরু করব। এরপরে আমরা একটি লাইন তৈরি হতে দেখব, আর এই লাইনটি আরেকটি জায়গায় আমাদের ডিজায়ার্ড লোকেশনে গিয়ে আবার লেফট মাউস বাটনে ক্লিক করব, তাহলে আমাদের লাইন ক্রিয়েশনটি কমপ্লিট হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে এখান থেকে কিন্তু আবার লাইন ক্রিয়েট করার একটি অপশন আসবে। সো আমরা যদি কন্টিনিউ করতে চাই তাহলে আমরা আমাদের নেক্সট পজিশনে যাব, গিয়ে আরেকবার লেফট মাউস বাটনটি ক্লিক করব, সেখানে আরেকটি লাইন ক্রিয়েট হবে। আমরা যদি লাইন ক্রিয়েশন থেকে বের হয়ে আসতে চাই তাহলে এসকেপ কিটি প্রেস করব, তাহলে হয়ে যাবে। তো এটি কথা সবার আগে মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু একটি থার্ড ডাইমেনশনাল স্পেসে কাজ করছি। সো আমরা যেই লাইনগুলো আঁকছি সেগুলো কোন অক্ষ বরাবর যাচ্ছে তা কিন্তু আমরা সহজেই নির্ধারণ করতে পারবো না যদি আমাদের কোনো ডিরেকশন না থাকে। স্কেচআপে কিছু ইন্ডিকেটর দেওয়া রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা কোন ডাইরেকশনে, কোন দিকে এবং কোন অক্ষে লাইনগুলো অঙ্কন করছি তা নির্ধারণ করতে পারবো। আমি যদি আমার ক্যামেরাটি অরবিট করি তাহলেই আপনি বুঝতে পারবেন যে লাইনগুলো আসলে আমরা প্রথমে যে পার্সপেক্টিভে দেখছিলাম অন্য পার্সপেক্টিভে দেখলে তা আলাদা। আর এগুলো আমরা ডিলিট করে দেই। এখন আমরা সেই রেফারেন্স টুলগুলো বা সেই ইন্ডিকেটর টুলগুলো ব্যবহার করে লাইন আঁকবো। তো আপনি যদি যখন লাইন আঁকবেন, এখানে লাইন আঁকার আগে আপনি স্কেচআপে নর্মাল ভিউপোর্টে তিনটি অক্ষ দেখা পাচ্ছেন, একটি লাল, একটি সবুজ, একটি নীল। লালটি হলো ওয়াই অক্ষ, সবুজটি হলো এক্স অক্ষ এবং নীলটি হলো জেড অক্ষ অর্থাৎ উচ্চতার অ্যাক্সিস। তো আপনি যদি যখন স্কেচআপে কোনো লাইন আঁকবেন, আপনি যদি লাল অক্ষের দিকে মাউসটি আস্তে আস্তে এগিয়ে নিয়ে যান, দেখবেন আপনার লাইনটি লাল হয়ে যাবে এবং স্ন্যাপ করবে, অর্থাৎ চুম্বকের মতো আটকে যাবে। এরপরে আপনি যদি সেদিকে লাইনটি নিয়ে যান এবং আবার লেফট ক্লিক করেন, লাইনটি তৈরি হওয়ার পর সেটি একদম ওয়াই অক্ষ বরাবর তৈরি হবে। এরপরে সেখান থেকে যদি আপনি আবার সবুজ অক্ষের দিকে মাউসটি আস্তে আস্তে এগিয়ে নিয়ে যান, তাহলে দেখবেন সবুজ অক্ষ বরাবর আপনার লাইনটি স্ন্যাপ করবে এবং আপনার লাইনটি সবুজ হয়ে যাবে। এ থেকে বোঝা যাবে আপনার নেক্সট লাইনটি সবুজ অক্ষে অঙ্কন করা হচ্ছে এবং এটি আপনার লাল অক্ষের থেকে 90 ডিগ্রি বরাবর সবুজ অক্ষে অঙ্কন করা হচ্ছে। আমরা লাইন টুলটি থেকে স্কেপ চিপে বের হয়ে আসি। এছাড়াও লাইন টুলটি দিয়ে আরেকভাবে লাইন আঁকা যায়, সেটি হলো আপনি একটি প্রান্তে লেফট মাউস বাটন চিপে ধরবেন এবং মাউসটি হোল্ড করে আপনার ডিজায়ার্ড লোকেশনে গিয়ে ছেড়ে দিবেন। এটি হচ্ছে হোল্ড করে ড্র্যাগ করে অঙ্কন করার পদ্ধতি। এটি অতটি আমি রেকমেন্ড করব না। আচ্ছা, যাই হোক। এরপরে জেড অ্যাক্সিসে যদি আপনি লাইন আঁকতে চান তাহলে নীল অক্ষ বরাবর আপনাকে মাউসটি স্ন্যাপ করতে হবে। এখন আমি যদি ক্যামেরাটি প্যান করি তাহলে আপনি দেখতে পারবেন তিনটি অক্ষ বরাবর তিনটি লাইনস আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আপনি যখন কোনো কমপ্লেক্স 3D মডেল নিয়ে কাজ করবেন তখন কিন্তু এভাবে স্ন্যাপ করা কঠিন হয়ে পড়বে। সেসব ক্ষেত্রে আপনাকে হটকি ব্যবহার করতে হবে। যেমন আপনি যদি একটি লাইন ওয়াই অ্যাক্সিস বরাবর আঁকতে চান তাহলে আপনাকে রাইট অ্যারো কিটি ব্যবহার করতে হবে। এখন আপনি যতই আপনার মাউসটি অন্যদিকে নিয়ে যান, আপনার লাইনটি কিন্তু ওয়াই অক্ষ বরাবর অঙ্কিত হবে। এরপরে আপনি যদি জেড অ্যাক্সিসে আঁকতে চান, আপ অ্যারো বা ডাউন অ্যারো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি মাউসটি যেদিকেই নিয়ে যান না কেন আপনার লাইন উপরে বা নিচে দিক আঁকা হবে। এবং আপনি যদি এক্স অ্যাক্সিসে আপনার লাইন আঁকতে চান তাহলে লেফট অ্যারো কিটি ব্যবহার করবেন, তাহলে আপনার লাইনটি শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর সঞ্চালিত হবে। তো এগুলো হলো বেসিক হটকির ধারণা। স্কেপ চিপে আমরা এখান থেকে বের হয়ে আসি। এরপরে আমরা মাপজোকের সাথে আমাদের প্রজেক্টে লাইনগুলো আঁকা শিখব। প্রথমে আমি এই
ফাইলটি ওপেন করার সময় ফিট ইঞ্চি টেমপ্লেট ব্যবহার করেছি। সো আজকে আমরা যত অবজেক্ট নিয়ে কাজ করব সবগুলোই কিন্তু ফিট ইঞ্চির মাপ অনুযায়ী আঁকা হবে। তো আমরা এখন যদি একটি 10 ফিটের লাইন আঁকতে চাই, তাহলে আপনি বাম দিকের নিচে যদি একটি বক্স লক্ষ্য করেন, সেখানে দেখতে পাবেন মাপটি উঠে আসছে। এখন আপনি যদি আপনার কিবোর্ডে 10 লেখেন, এরপর এন্টার চাপেন, তাহলে আপনার 10 ইঞ্চির একটি লাইন ক্রিয়েট হবে। এরপরে আপনি যদি 10 ফিটের লাইনটি ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে 10 লিখে আপনার কিবোর্ডের অ্যাপোস্ট্রোফিস সাইনটি টাইপ করতে হবে। তারপরে এন্টার ক্লিক করার পর, এন্টার ট্যাপ করার পর আপনার লাইনটি 10 ফিটের একটি লাইন ক্রিয়েট হবে। এরপরে আপনি যদি 5 ফিট 5 ইঞ্চির একটি লাইন ক্রিয়েট করতে চান, তাহলে আপনার কিবোর্ডে 5 ফিট, তারপরে 5 আবার লেখার পর অ্যাপোস্ট্রোফিসের সাথে যেই আরেকটা কি রয়েছে, যেটি শিফট চেপে ধরে আরেকবার লিখতে হয়, সেটি আনতে হবে, তারপরে ছেড়ে দিতে হবে এন্টার চেপে। এখানে আমরা 5 ফিট 5 ইঞ্চির একটি লাইন পেয়ে যাব। মেজারমেন্টের বিষয়ে আশা করি আপনি ধারণা পেয়ে গেছেন। মিটার এবং মিলিমিটার, সেন্টিমিটার এগুলোর ক্ষেত্রে আপনি অ্যাপোস্ট্রোফিস এবং কোট সাইনের বদলে আপনি ব্যবহার করে থাকবেন ডট সাইনটি। এরপরে আমরা মুভ অন করব কার্ভড লাইনসে। আচ্ছা, কার্ভড লাইনসে যাওয়ার আগে আমরা এই ফ্রি হ্যান্ড লাইন অপশনটিতে ক্লিক করব। এরপরে আমি যে টুলটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে ফ্রি হ্যান্ড টুল। এটির মানে বেসিক্যালি প্র্যাকটিক্যাল কোনো ব্যবহার নেই বলতে গেলেই চলে, তাও এটি সম্বন্ধে আপনার ধারণা রাখা ভালো, কারণ আপনি যখন কোনো প্রজেক্ট স্কেচআপ থেকেই শুরু করতে যাচ্ছেন এবং অন্য কোনো সফটওয়্যার যেমন অটোক্যাড বা রেভিটের রেফারেন্স নিয়ে করছেন না, তখন আপনি এই টুলটি ব্যবহার করে ফ্রি লাইনস তৈরি করতে পারবেন। কিন্তু আগেই বলে রাখা ভালো যে এখানে কিন্তু মেজারমেন্ট ছাড়াই লাইনটি আঁকা হয়ে থাকবে। এভাবে আপনি মাউসের লেফট মাউস বাটনটি হোল্ড করে আপনি ঠিক যেভাবে পেইন্ট সফটওয়্যারে ছবি আঁকেন বা যে কোনো ছবি আঁকার সফটওয়্যারে যেভাবে ছবি আঁকেন, সেভাবে মাউসটি নড়ালেই সেই দিকে লাইনটি সঞ্চালিত হবে। জেনে রাখা ভালো যে লাইনটি কোন অক্ষ বরাবর আঁকা হচ্ছে তা কিন্তু তার কালার দেখেই নির্ধারণ করা হবে। এরপরে যে টুলটি রয়েছে সেগুলোতে যাওয়ার আগে আমি কার্ভড লাইনস এর সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিয়ে দিতে চাই। কার্ভ লাইনের বেসিক যে টুলটি রয়েছে স্কেচআপে তা হচ্ছে আর্ক অর্থাৎ একটি অর্ধবৃত্ত আঁকার জন্য আমাদেরকে প্রথমে একটি রেফারেন্স পয়েন্ট সিলেক্ট করতে হবে। রেফারেন্স পয়েন্ট সেটা যে কোনো পয়েন্টই হতে পারে, বাট আমি রেকমেন্ড করব আপনার ড্রয়িংয়ের একটি নির্দিষ্ট বিন্দু আপনি আগে নির্ধারণ করে নেবেন। সেটি আপনি রেফারেন্স টুল, মেজারিং টুল ব্যবহার করেন কিনা, মেজারিং টুল সম্বন্ধে আমি আপনাদেরকে অন্য ক্লাসে শিখিয়ে দেব, অথবা আপনি আপনার সাধারণ লাইন টুলটি ব্যবহার করতে পারেন। যেমন আপনি একটি 10 ফিটের ব্যাসার্ধের বৃত্ত আঁকতে চান, তাহলে শুরুতে আপনাকে 10 ফিটের একটি লাইন আঁকতে হবে। আমরা এখানে 10 ফিটের একটি লাইন আঁকি, এরপরে আর্ক টুলটি আমরা সিলেক্ট করব। এর প্রথমে কেন্দ্র সিলেক্ট করব। কেন্দ্রতে আমরা লেফট মাউস বাটন দিয়ে সিলেক্ট করার পর আমরা দেখতে পারবো আরেকটা প্রান্ত সিলেক্ট করার জন্য আরেকটি ইন্ডিকেটর চলে এসেছে। এখন আমরা আরেকটি প্রান্ত সিলেক্ট করব, যেটি হলো আমাদের ব্যাসার্ধের শেষ মাথা 10 ফিটে। এরপরে যদি আপনি মাউসটি নড়ান, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার একটি বৃত্ত ক্রিয়েট হচ্ছে। মাউসটি আপনি যতদূর নড়াতে থাকবেন এটি তত বড় হতে থাকবে, যত দূরে ঘোরাতে থাকবেন তত বড় হতে থাকবে। এরপরে একটি সময় যায় আপনার সম্পূর্ণ 360 ডিগ্রি ঘুরে এসে প্রথম মাথায় জোড়া লাগবে। জোড়া লাগার পর যদি আপনি আরেকবার লেফট মাউস বাটন ক্লিক করেন, তাহলে একটি 2D প্লেন ক্রিয়েট হবে, যেটি হলো একটি বৃত্ত। কিন্তু এর আগে আমরা বেসিক শেপস সম্বন্ধে জানবো, সো এটি নিয়ে আমরা পরে কথা বলবো। বেসিক শেপস তৈরির জন্য আমরা প্রথমে লাইন টুলটি ব্যবহার করব। এরপরে আমরা 10 ফিটের একটি লাইন আঁকবো এক্স অ্যাক্সিসে, তারপরে ওয়াই অ্যাক্সিসে 10 ফিট, তারপরে আবার এক্স অ্যাক্সিসে 10 ফিট। এরপরে আমরা যা করব তা হচ্ছে এই মাথা এবং এই মাথা জোড়া লাগাবো। জোড়া লাগার পরেই আপনি দেখবেন যখন এই 4টি লাইনের 4টি কোণা এনক্লোজড হয়েছে, তখন মাঝখানে একটি 2D প্লেন তৈরি হয়েছে, অর্থাৎ ফিল হয়ে গেছে জায়গাটি। এই 2D প্লেনটা কিন্তু একটি
টু ডাইমেনশনাল প্লেন, এই 2D প্লেনটি কিন্তু আমাদের 3D মডেলিং এর প্রথম ধাপ। এই 2D প্লেনটিকেই আমরা পুশ পুল করে বা আরও বিভিন্ন ধরনের ডিফরমেশন করে পরে 3D মডেলিং করে থাকবো। তো আপাতত আমরা এইটুকুই জানি। এছাড়াও 2D প্লেন তৈরি করার কিছু সরাসরি টুলস এখানে রয়েছে, যেমন রেক্ট্যাঙ্গল টুল। এটি দিয়ে যদি আমরা এটিতে এক প্রান্তে লেফট মাউস বাটন ক্লিক করার পর আরেক প্রান্তে গিয়ে আমরা লেফট মাউস বাটন ক্লিক করলেই একটি রেক্ট্যাঙ্গল তৈরি হয়ে যাবে। কারণ রেক্ট্যাঙ্গল টুলটিতে বেসিক্যালি একটি এনক্লোজড 4টা এজ দিয়ে একটি 4 কোণা বক্স তৈরি করা হয়। তো রেক্ট্যাঙ্গেল টুলটি ব্যবহার করার সময় যদি আমরা মাপ যোগ দিয়ে একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করতে চাই, তাহলে লেফট মাউস বাটন দিয়ে প্রথমে রেক্ট্যাঙ্গেল ক্রিয়েশন শুরু করতে হবে। এরপরে আমরা যদি এটিকে 20 ফিট বাই 10 ফিটের একটি রেক্ট্যাঙ্গল বানাতে চাই, তাহলে প্রথমে কিবোর্ডে 10 ফিট অর্থাৎ অ্যাপোস্ট্রফি সাইন, এরপরে কমা সাইন, তারপরে প্রস্থের জন্য 20 ফিট দিয়ে এন্টার চাপবো। তারপরে আপনার রেক্ট্যাঙ্গেলটি কিন্তু তৈরি হয়ে গেল। এরপরে আপনি যদি আপনার রেক্ট্যাঙ্গেলটিকে উচ্চতা বরাবর রাখতে চান, তাহলে রেক্ট্যাঙ্গেল টুলটি চালু করার পর এখন আপনাকে লেফট অ্যারোতে ক্লিক করতে হবে। এরপরে আপনার রেক্ট্যাঙ্গেলটি লেফট অ্যারো বরাবর উচ্চতা বরাবর অ্যালাইন হয়ে যাবে। তারপরে আপনি আপনার মাপ প্রদান করে আপনার রেক্ট্যাঙ্গেলটি ক্রিয়েট করবেন। এখন একটু আগে আমরা কার্ভ লাইন সম্বন্ধে জেনেছি। আমরা এছাড়াও 2 পয়েন্ট আর্ক দিয়ে 2 পয়েন্ট আর্ক দিয়ে আরো বিভিন্ন ধরনের কার্ভ লাইন তৈরি করতে পারি। 2 পয়েন্ট আর্ক মানে এটি 2টি পয়েন্ট ব্যবহার করে এখানে একটি কার্ভ লাইন তৈরি করে থাকে। এখানে প্রথম পয়েন্টটি আমরা একটি যে কোনো পয়েন্ট নিব, সেটি একটি এজের মাথা হতে পারে অথবা যে কোনো নির্দিষ্ট ফাঁকা 3D স্পেসে হতে পারে। নেওয়ার পর আমরা আরেকটি পয়েন্ট সিলেক্ট করব। সেখানে লেফট মাউস বাটন ক্লিক করার পর দেখব আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট ফ্রি কার্ভ ক্রিয়েট করতে পারছি, যার ব্যাসার্ধটা নির্ধারণ করবে কার্ভটি কতটা গোল। আবার আমরা এই মাথা থেকে সেম আরেকটি কার্ভ কিন্তু লেফট মাউস বাটন চাপার পর ক্রিয়েট করতে পারবো। বেসিক্যালি এই টুলগুলো ব্যবহার করা হয়ে থাকে আপনার অটোক্যাডের লাইনের রেফারেন্স ব্যবহার করে। এখানে আমি ইন্ডিপেন্ডেন্টলি একে আপনাদেরকে দেখালাম। এরপরে 3 পয়েন্ট আর্ক, অর্থাৎ একটি আর্ক যার 3টি পয়েন্ট রয়েছে, 1 পয়েন্ট, 2 পয়েন্ট এবং তৃতীয় পয়েন্টটি হবে এই আর্কটির ফিনিশিং পয়েন্ট। এরপরে পাই টুলটি ব্যবহার করে আমরা অর্ধবৃত্ত বা সেমিসার্কেল ক্রিয়েট করতে পারবো, যেটি একটি 2D প্লেন হবে অবশ্যই শেষে গিয়ে। ওকে, এগুলোর মাধ্যমে আমরা আমাদের বেসিক ধারণাটি পেয়ে গেলাম লাইন টুল সম্বন্ধে। এরপরে এই লাইনগুলো ব্যবহার করে আমরা এই অ্যাডভান্সড শেপস বানাবো, 3D শেপস বানাবো। তো লাইন টুলের আরও 2টি বোনাস জিনিস আমি আপনাদেরকে জানিয়ে দেই। আপনি আপনার লাইনসগুলোকে কিন্তু স্ন্যাপ করতে পারবেন। বেসিক যে স্ন্যাপটি রয়েছে সেটি হচ্ছে মিডল পয়েন্ট এবং সাইডের 2টি এন্ড পয়েন্ট, অর্থাৎ আপনার লাইনের শুরু এবং শেষের 2 পয়েন্টে আপনি মাউসটিকে স্ন্যাপ করতে পারবেন, অর্থাৎ চম্বুকের মতো ধরতে পারবেন এবং সেই লাইনটির ঠিক মাঝ বরাবর। এখন আমি যদি চাই, আমি এখানে আরও স্ন্যাপিং পয়েন্টস তৈরি করতে পারবো। মেজারিং টুলস ব্যবহার করে করতে পারবো, সেটি আমরা পরে জানতে পারবো। এটির পাশাপাশিও একটি অপশন রয়েছে, যেমন আমি যদি একটি লাইন অঙ্কন করি, আঁকার পর সিলেক্ট টুলটি ব্যবহার করে সেই লাইনটি সিলেক্ট করে সেই লাইনটির রাইট মাউস বাটন চিপার পর সেখানে আমরা কিছু অপশন দেখতে পারবো। এই অপশনগুলোর মধ্যে ডিভাইড অপশনটিতে ক্লিক করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন কতটি পয়েন্টে আমরা সেই লাইনটিকে সমান ভাগে ডিভাইড করতে চাই। প্রথমে আমাদের নর্মালি 3টি পয়েন্ট, অর্থাৎ একটা মিড পয়েন্ট, একটা শেষ পয়েন্ট আর একটা শুরু পয়েন্ট। আমি যদি বেশি পয়েন্টে ডিভাইড করতে চাই, সমান ভাগে ভাগ করতে চাই, তাহলে মাউসটিকে আমি উপরের দিকে নিয়ে যেতে থাকবো, তাহলে পয়েন্টের সংখ্যা বাড়তে থাকবে। এই যে আমি যদি এখন 6 পয়েন্টে এই লাইনটিকে ডিভাইড করতে চাই, তাহলে এই বরাবর মাউসটিকে রেখে লেফট মাউস বাটনটি ক্লিক করব। তাহলে এখানে পয়েন্টগুলো দেখা যাচ্ছে না, কিন্তু আমি কিন্তু
6টা পয়েন্টে এবং প্রত্যেক 2টা পয়েন্টের মিড পয়েন্টে আমার মাউসটিকে স্ন্যাপ করতে পারছি, এবং এই মিড পয়েন্ট কিন্তু নীল রং এবং স্ন্যাপিং পয়েন্টগুলো কিন্তু সবুজ রং দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে। আচ্ছা, এরপরে কার্ভড লাইন সম্বন্ধে আমি আরেকটি ইন্টারেস্টিং ধারণা আমি আপনাদেরকে দেই, হয়ে থাকছে। তো আজকে আমরা এখানেই শেষ করি এই লাইন্সের বেসিক ধারণা সম্বন্ধে। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যা যা বললাম এগুলো ছিল স্কেচআপের লাইন্স বা এজ বা যাই বলেন আপনি সেগুলো সম্বন্ধে বেসিক ধারণা। এরপরে অ্যাডভান্স ধারণা, এরপরে এগুলো ব্যবহার করে আমরা অ্যাডভান্স শেপস বানাবো নেক্সট ক্লাসে, এবং অ্যাডভান্স শেপসগুলো ব্যবহার করে আমরা 3D মডেলিং এর আমাদের এই কোর্সটি প্রোগ্রেশন করব। তো টিল দেন, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।